আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনে যারা ভিপি পদে বা প্রত্যেকটি পদে যারা বিজয় দান করছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই ভিডিওটা আসলে আপনি বলতে পারেন ছাত্র শিবিরের বিজয় না, এই বিজয়টা হচ্ছে জুলাই আন্দোলনের ফসল, জুলাই অভ্যুত্থানের বিজয়। কারণ একটি দলকে আপনি সরাসরি বিজয় বলতে পারবেন না, কারণ এখানে ঐক্যবদ্ধ ফ্রন্ট আছে। এখানে আপনার ইনকিলাব মঞ্চের প্রার্থী আছেন এবং এখানে একজন সর্ববিত্ত নামের একজন ভিন্ন ধর্মীর লোক আছেন। সো এই ক্ষেত্রে এটাকে আপনি শিবিরের প্রার্থী বলতে পারবেন। এটি একটি ছাত্র সমাজের একটা প্রতিনিধি হিসাবে সার্বজনীয় গ্রহণযোগ্য হিসাবে। সো এখানে আপনি শিবির বিজয়ের তিনটি কারণ হিসাবে আমি ধরতে পারি। ফার্স্ট নাম্বার ওয়ান, তারা প্রত্যেকটি ছাত্র কল্যাণমূলক কাজ করেছেন, ছাত্রদের অধিকার নিয়ে বলেছেন, ছাত্রদের সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে করেছেন, এই জন্যে তারা হয়তো বিজয়দান করেছেন। দ্বিতীয় নাম্বার তারা প্রত্যেকটি তাদের একটা প্যানেলে নারীদেরকে ইনক্লুসিভ করেছেন। নারীদের ইনক্লুসিভ করার কারণে তাদের প্যানেলটা আরও সবার কাছে প্রায়োরিটি পেয়েছেন, প্রত্যেকটি নারী সমাজের কাছে প্রায়োরিটি পেয়েছেন। সো এরপরে নাম্বার 3 হচ্ছেন তারা দলীয় লেজুর ভিত্তির ঊর্ধ্বে এসে তারা একটা ছাত্র সমাজের কাছে একটা স্বতন্ত্র হিসাবে বা নিজস্ব দল হিসাবে, ছাত্র সমাজ হিসাবে পরিচিত পেয়েছেন। তাদের একটা মাদার পার্টি থাকলেও বাংলাদেশ জামাত ইসলাম, তারা জামাত নিয়ে স্লোগান দেওয়া, জামাত নিয়ে রাজনীতি করা, জামাতকে টেনে এনেই ক্যাম্পাসের মধ্যে প্রোভাইড করা, বা তারা একজন টপ লেভেলের লিডারকে হাই রেঞ্জ করা বা তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে লিডশিপ করা, এই ধরনের কখনো করেনি। এই কারণে ছাত্র সমাজটা তাদের পছন্দ করেছেন। পরিশেষটাই বলবো, তাদের 1 বছরের জন্য তারা ছাত্র সমাজের জন্য কাজ করতে পারেন, এটাই আমাদের আশা। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। স্টপ লাগ।